গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। জয়দয়াল গোয়েন্কা এর অনুবাদক। এবার আপনাদের দেখাবো চতুর্থ অধ্যায়ের 32 নম্বর শ্লোক। এবার আমরা প্রথমে একটু চতুর্থ অধ্যায়ের 25 থেকে শুরু করব, ভালো করে বুঝতে পারবো। এই দেখুন, অধ্যায় নম্বর 4 শ্রীমদ্ ভগবদ গীতা 25-এ বলা হয়েছে যে কিছু যোগী জন দেবতাদের পূজারূপী যজ্ঞের ভালোভাবে অনুষ্ঠান করে, পর্যুপাসতে মানে পুজো করে। এর অর্থ হলো কিছু যোগী সাধক দেবতার পুজো করেন, যজ্ঞ অর্থাৎ ধার্মিক অনুষ্ঠান এরা পুজো করে পর্যুপাসতে। আর অন্য দ্বিতীয় ব্রহ্মাগ্ন অর্থাৎ ব্রহ্মের সাধনা করেন, ব্রহ্ম এরা নিজেদের মতো করে লিখছে। আর যজ্ঞ দ্বারাই আত্মস্বরূপের আহ্বান করে। 26 নম্বরে বলেছেন অন্য সাধক, সাধক যোগীজন স্তোত্র আদি সমস্ত ইন্দ্রিয়ের স্বয়ং রূপ অগ্নিতে হবন করেন, অর্থাৎ জ্ঞান ইন্দ্রিয়দেরকেই এরা আটকানোর চেষ্টা করেন। আর অপর এক শব্দাদি, এটা 26 নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায়ের, সমস্ত বিষয়কে ইন্দ্রিয়রূপ আগুনের আহুতি দেন। এবার 27, আর অপর এক প্রকার যোগী ইন্দ্রিয়ের সমস্ত কার্য আর প্রাণের সমস্ত কার্যকে জ্ঞান থেকে প্রকাশিত স্বয়ং রূপ অগ্নিতে আহুতি দেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে কিছু মানুষ তাদের শ্বাস প্রশ্বাসের আসা যাওয়া দেখতে পান, একেই তারা সাধনা মনে করেন, ধ্যান রাখেন তার উপর। 28-এ বলা হয়েছে যে কিছু মানুষ দ্রব্য সম্বন্ধে যজ্ঞ করেন, ধর্মশালা বানিয়ে দেন কত, আর কিছু তপস্যা করতে থাকেন, আর কিছু যোগরূপ যজ্ঞ করেন অর্থাৎ যোগাসন করেন, একেই তারা মোক্ষ লাভের পন্থা মনে করেন। এটা 28 পড়ছি আমরা, 28। আর অপর বেশ কিছু অহিংসাদি তীক্ষ্ণ ব্রতর সাথে যুক্ত যত্নশীল পুরুষ অধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ করেন, অর্থাৎ অধ্যায় করেন। কেউ গীতা পাঠ করেন, বেদ পাঠ করেন। 29-এ বলা হয়েছে অপর কিছু সাধুজন যোগীজন আপান বায়ুতে প্রাণবায়ুকে অর্থাৎ প্রাণায়াম ক্রিয়াকে হবন করেন, আর প্রাণবায়ুকে আপান বায়ুতে। আর কিছু নিয়মিত আহার অল্পাহারী থাকেন, প্রাণায়াম পরায়ণ পুরুষ আর প্রাণ ও অপ্রাণের গতিকে থামিয়ে প্রাণকে প্রাণেই হবন করেন। সেই সকল সাধক যজ্ঞের দ্বারা পাপ নাশকারী যজ্ঞকে জানেন। পুণ্যাত্মাগণ, এই গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক 25 থেকে নিয়ে 30 পর্যন্ত আপনারা পড়লেন। এই বক্তব্যের অর্থ এই রকম এখানে যে কেউ এমন সাধনা করেন, কেউ অমন সাধনা করেন, আর সব সাধক নিজ সাধনাকে পাপ নাশক জানেন। যদি ওরা এটা বোঝে যে সাধনা ঠিক নেই, বুঝতে পারেন, কেউ করবে না এগুলো। তো এবার বলছে চতুর্থ অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলে যে যারা সাধনা করে না, ভক্তি করেই না, ওদের না এখানে সুখ না পরলোকে সুখ। এবার চতুর্থ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলেছেন যেই সাধনার বর্ণনা যজ্ঞের 25 থেকে নিয়ে 30 পর্যন্ত করেছেন, এই প্রকার অনেক প্রকারের বিস্তারিত যজ্ঞের জানকারী, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানের জানকারী, সচ্চিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিত বলা হয়েছে ব্রাহ্মণের মুখে। এবার এখানে অনুবাদকর্তারা চতুর্থ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে গড়বড় করে ফেলেছেন অজ্ঞানতার কারণে। ওনারা ব্রাহ্মণের মুখের অর্থ লিখেছেন ব্রহ্মের বাণী। লেখার কথা ছিল সচ্চিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে, অর্থাৎ যা বেদ থেকে আলাদা। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান বেদ থেকে নেওয়া জ্ঞান, আর এতে দু ধরনের জ্ঞান আছে। এক হলো এই ব্রহ্ম খরপুরুষের নিজের মত, আর এক বেদের জ্ঞান।
যা বেদের জ্ঞান তা বেদের সাথে তুলনা হয়, তা ঠিক। আর যা যুদ্ধ করানোর জন্য ইনি কিছু নিজ মত দিয়ে বলেন যে এটা আমার মত, এমন সাধনা যা কিছুটা জ্ঞান দিয়েছেন, তো ওই মত এরও মত অল্পজ, কারণ স্বয়ং বলে যে সে তত্ত্ববিজ্ঞানকে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে শোনো। এদের কমপ্লিট নলেজ নেই আধ্যাত্মিক জ্ঞানের, গীতা জ্ঞানদাতারও কমপ্লিট নলেজ নেই, এতে বোঝা যায়। এবার দেখবেন 4th অধ্যায়ের 31 এবং 32 শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়ের 30 পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। 31-এ শুধু এটুকু বলেছে যে, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ থেকে বাঁচা অমৃতের অনুভবকারী যোগীজন অর্থাৎ শাস্ত্রানুকূল সাধনাকারী সনাতনম ব্রহ্ম জানতি, অর্থাৎ গীতা জ্ঞান দাতার চেয়ে অন্য কেউ সনাতন ব্রহ্ম অবিনাশী পরমাত্মাকে প্রাপ্ত হন যজ্ঞ না করা পুরুষ। তার জন্য তো এই মনুষ্য লোকই সুখদায়ক নয়, তো পরলোক কিভাবে সুখদায়ক হবে। এবার 32-এ 4th অধ্যায়ের এই 32 নম্বর শ্লোকে ওনারা এখানে গড়বড় করেছেন। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে, তারা এই ব্রহ্মণে মুখে কথার অর্থ এখানে ভুল করেছেন। এইভাবে আরো বহু ধরনের যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানের জানকারী, ব্রহ্মণে মুখে এর অর্থ করে দিয়েছেন বেদের বাণী, এটা ভুল করেছেন। এ অবধি তো হলো। এবার দেখো ব্রহ্মণে এর অর্থ আমরা দেখি এর দ্বারাই 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে। পুণ্যাত্মাগণ এখানে দেখবেন এই অধ্যায় নম্বর, এই সপ্তদশ অধ্যায় নম্বর 17, 23 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার। ওং তৎ সৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ স্মৃত। এবার এখানে ওং তৎ সৎ সৎ ইতি মানে এমন, ত্রিবিধ 3 প্রকার, ব্রহ্মণ মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নাম কোথায়? ব্রহ্মণ মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পরমক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম। এবার আমরা ফের আসি 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। 4th অধ্যায়ের এই 32 নম্বর শ্লোক। এবার আমরা এটির অনুবাদ এখানে এভাবে করব। এইভাবে আরো অনেক ধরনের যজ্ঞ সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে, ব্যাস সহজ অর্থ হয়ে গেল, বিস্তারিত বলা হয়েছে। এরা বলে বেদের বাণীতে, আর বেদের জ্ঞান তো গীতাতেই গীতা জ্ঞানদাতা দিয়েই দিয়েছেন, বিস্তারিত বলা হয়েছে। সে সবকে কর্ম জানো, অর্থাৎ কাজ করতে করতে চলতে চলতে সিদ্ধ হওয়া, এইভাবে তত্ত্বের মাধ্যমে জেনে তার অনুষ্ঠান দ্বারা তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আর 33-এ এটা বলা হয়েছে যে শ্রেয়ান দ্রব্যম ইয়াত যজ্ঞাত জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপতে। এর অর্থ হল অজ্ঞানতা বশত কোনো ধন দান করার চাইতে ভালো তো প্রথমে জ্ঞানযোগ্য বোঝো। এখানে দেখুন 33 নম্বর শ্লোকে, হে পরমতপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞানযোগ্য অত্যন্ত শ্রেষ্ঠ। জ্ঞানযোগ্য মানে তত্ত্ববিজ্ঞান, যা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে আছে, ওটাকে বোঝো। ইয়াবন মাত্র সম্পূর্ণ কর্ম জ্ঞানে সমাপ্ত হয়। এবার 34-এ বলেছে সেই জ্ঞানকে, কোন জ্ঞানকে? যা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে বিস্তারিত বলা হয়েছে, তা তত্ত্ববিজ্ঞান। 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। এবার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে সেই তত্ত্ববিজ্ঞানের জানকারী। 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেছেন সেই জ্ঞানকে যা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে লেখা আছে। তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে বোঝো, তাদেরকে ভালো করে দণ্ডবত প্রণাম করলে, তাদের সেবা করলে, আর কপট ছেড়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে তারা পরমাত্ম তত্ত্বকে ভালোভাবে জানা জ্ঞানী মহাত্মা
তত্ত্বদর্শী তত্ত্ববিজ্ঞানের উপদেশ প্রদান করবেন। পুণ্যাত্মাগণ, আমাদের পবিত্র সদ্গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা কত নির্ণায়ক জ্ঞান দিচ্ছেন, আর এই অজ্ঞানী আচার্য গুরু মণ্ডলেশ্বর এই ব্রাহ্মণ আজ পর্যন্ত এই সদ্গ্রন্থকে না বুঝতে পেরেছে, না আমাদের বোঝাতে পেরেছে। দন্তকথা লোকবেদ শোনাচ্ছে আমাদেরকে। কবির পরমেশ্বর জি বলছেন, আমাদের বোঝাতে চান যে पीछे लग जाऊं था मैं लोक वेद के साथ, रास्ते में सदगुरु मिल गए दीपक दे दिया हाथ। লোকবেদ এই দন্ত কথা ছিল, যেমন আমরা পূর্বে শুনতাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অজর অমর, এদের কোনো মাতা পিতা নেই, সর্বেশ্বর মহেশ্বর, ওং নম শিবায়, ওং ভগবতে বাসুদেব মন্ত্র এগুলো জপ করো না। গীতাতে কেবল লেখা আছে ব্রহ্ম বলে আমার সাধনা করতে হলে ওং নাম, নাথিং এলস। ওং ইতি একাক্ষরম, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহরণ মাম অনুসম্রাম, নাথিং এলস, কেবল এক ওং অক্ষর আমার জপ করার জন্য। আর সচ্চিদানন্দ ঘনব্রহ্ম পরমক্ষর ব্রহ্মের সাধনা করার 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে লেখা আছে যে ওং তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্ম ত্রিবেদ সমর্থ। সেই সচ্চিদানন্দ ঘনব্রহ্মের সাধনা করতে হলে তত্ত্বদর্শী সন্ত বলবে, তার কাছে সেই কোড ওয়ার্ড আছে ওং। তো ব্রহ্মের জপ অর্থাৎ এই অক্ষর পুরুষের, যেমন সৃষ্টি রচনায় আপনাদের বলেছিলাম যে অচিন্তের বচনে অক্ষর পুরুষের উৎপত্তি হয়েছিল, আর স্বয়ং এই পরম অক্ষর ব্রহ্ম ওভারঅল কন্ট্রোলার, সবার মালিক কবির দেব, কবির সাহেব, তার সৎ মন্ত্র এই 3 মন্ত্র ওং তৎসৎ। ওং ব্রহ্মের, খড়পুরুষের, খড়ব্রহ্মের, আর এটি অক্ষর পুরুষের, এটি সাংকেতিক, আর সৎ এটি পরম অক্ষর পুরুষ সচ্চিদানন্দ ঘনব্রহ্মের মন্ত্র জপ করার। এই 3-এর একত্রে সাধনা করতে হয়, আর এ থেকে ওই পরম পিতা পরমাত্মার প্রাপ্তি হয় পরম অক্ষর ব্রহ্মের। এই তৎ আর সৎ সাংকেতিক শব্দ। এই দাস বলতে পারবে এই পৃথিবীতে কারো কাছে এই মন্ত্র নেই, আর এই দাসের কাছ থেকে মন্ত্রপ্রাপ্ত হয়ে যদি কেউ স্বয়ংই স্বয়ম্ভু গুরু বনে যায় তো ও আপনাদের শত্রু, ও নকল, ডুপ্লিকেট, অর্থাৎ ডুপ্লিকেট লাইসেন্স অর্থাৎ পাসপোর্ট বানাচ্ছে, নিজেও অপরাধী, আপনাদেরও দোষী বানাচ্ছে। এবার ওই সচ্চিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে আজ থেকে 600 বছর পূর্বে লিখেছিলেন ওটি কবির সাগরে। এই দেখুন ওই সচ্চিদানন্দ ঘনব্রহ্মের বাণী, কবির বাণী। এই যে কবির সাগর, এই দেখুন কত স্থূল, কত বিস্তারিতভাবে এখানে বর্ণিত আছে। এটি কবির সাগর, এর 11টি ভাগ আছে। খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন, বোম্বাই থেকে এটি প্রকাশিত। হিন্দি লেখার বঙ্গানুবাদ করে শোনানো হচ্ছে। কবির সাগর, জ্ঞান সাগর, কবিরপন্থী ভারত পথিক স্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিষ্কৃত। মুদ্রক এবং প্রকাশক খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, অধ্যক্ষ শ্রী বেঙ্কটেশ্বর প্রেস, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস মার্গ, মুম্বাই। এবার এতে দেখাচ্ছি আপনাদের। এবার দেখবেন পৃষ্ঠা নম্বর, এটি হল জ্ঞানবোধ, কবির সাগরে জ্ঞানবোধ, 20 নম্বর পৃষ্ঠায় জ্ঞানবোধ, আর এদিকে আছে বোধ সাগর। জ্ঞান সাগরে বোধ সাগর এই 21 পৃষ্ঠায় পরমাত্মা কবির সাহেব আপন প্রিয় পাত্র ধর্মদাসকে বলেন, ধর্মদাস ये जग बोराना कोई न जाने पद निर्वाणा। निर्वाण पद माने मुख्य मार्ग। धर्मदास ये जग बोराना कोई न जाने पद निर्वाणा। यही कारण मैं कथा पसारा यज्ञ से कहियो रामनियाड़ा। এই নাম ভুল করে লেখা আছে, মিসপ্রিন্ট। यही ज्ञान जग जीव सुनाओ सब जीवों का भरम नशाओ। अब मैं तुमसे कहूँ चताई त्रिदेवन की उत्पत्ति भाई। 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম বলছি কিভাবে হলো।